শীতের রাত, কুয়াশায় ঢাকা নির্জন রাস্তা, আর এক কাপ গরম চা। কিন্তু সেই চা যদি মানুষের হাতে তৈরি না হয়। আজকের গল্প শীতের সন্ধ্যায় চায়ের দোকানে। উফ, 7টা বেজে গেল। মানিকপুর থেকে বেরোতে যা দেরি হয়ে গেল। দুধ চাই, ডিসেম্বরের মাঝামাঝি, তার উপর আবার ঠান্ডা যেন একটু বেশিই পড়েছে, হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। দূর, কিছুই তো দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন সাদা কাফনের চাদরে মুড়ে আছে পুরো পৃথিবীটা। হেডলাইটের আলোটাও 10 হাত দূরে যাচ্ছে না। অফিস থেকে ফেরার পথে এই শর্টকাট নেওয়া বোধহয় ঠিক হলো না। হাইওয়ে ছেড়ে এই গ্রামের রাস্তাটা বড্ড নির্জন। শরীরটা আর চলছে না। সেই বিকেল 4টের সময় এক কাপ চা খেয়েছিলাম। এখন এক কাপ কড়া করে আদা চা হলে বেশ ভালো হতো। হাত পা সব জমে বরফ হয়ে যাচ্ছে। কিন্তু এই ভুতুড়ে রাস্তায় দোকান পাবো কোথায়? উধারে তো শুধু জঙ্গল আর মাঠ ছাড়া কিছুই চোখে পড়ছে না। উফ, কি ওটা? একটা কালো মতো কি একটা চলে গেল না গাড়ির সামনে দিয়ে? শিয়াল টিয়াল হবে বোধ হয়। দূর, এই একঘেয়েমি ড্রাইভিং আর ভালো লাগছে না। চোখটা লেগে আসছে। গানটা চালায়, রেডিও অন করে, কিন্তু অদ্ভুত নয়েজ আসে। সে বিরক্ত হয়ে বন্ধ করে দেয়। না, গানও চলবে না। হে ভগবান, অন্তত একটা চায়ের দোকান তো পাই দাও। শরীরটার গরম করার দরকার। উফ, শরীর সব জমে গেল। অভিকের চোখ ঘুমে জড়িয়ে আসছে, মাথা ঝিনঝিন করছে। আরে, ওটা কিসের আলো? মনে হচ্ছে হেরিকেনের আলো। হ্যাঁ, রাস্তার ওপারেই তো। কোনো দোকান হতে পারে। অভিক গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায়। যাক বাবা, বাঁচা গেল। কুয়াশার মধ্য দিয়ে আবছা দেখা যাচ্ছে একটা বাঁশ ও খড়ের ছাউনির ঝুপড়ি দোকান। টিম টিম করে একটা হেরিকেনের আলো জ্বলছে। দোকানের চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত। দোকানটা এত ফাঁকা কেন? এত রাতেও তো হাইওয়ের ধারে দোকানগুলোতে ভিড় থাকে। আর দোকানের আলোটাও কেমন যেন মরা মরা। যাকে চা পেলেই হলো। অভিক দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। দোকানের ভিতরে একজন লোক দাঁড়িয়ে আছে। আপাত মস্তক একটা নোংরা চাদর দিয়ে মোড়া। মুখটা চাদরের আড়ালে দেখা যাচ্ছে না। দাদা, দোকান খোলা আছে? দোকানদার নড়াচড়া করে না। একটু চাদরের ভেতর থেকে ঘাটটা একটু ঘোরায়। খোলা না থাকলে কি দাঁড়িয়ে আছি বাবু? চা খাবেন?
অভিক গলার স্বরটা শুনে একটু অবাক হয়। হ্যাঁ হ্যাঁ, 1 কাপ আদা দিয়ে খুব কড়া করে চা করো তো, ঠান্ডা যা পড়েছে। চাওয়ালা কোনো কথা না বলে চা বানাতে থাকে। বাবু কি শহরে থাকেন? হ্যাঁ হ্যাঁ, মানিকপুরে এসেছিলাম, ফিরছি কলকাতায়, কিন্তু এই রাস্তায় এত কুয়াশা হবে ভাবিনি। চাওয়ালা আবার বলল, ও, তাইলে আপনি শহরের বাবু। অভিক চমকে ওঠে। হ্যাঁ, হাসছেন যে? হাসির কি হলো? না গো বাবু, শহরের বাবু তো, তাই হাসি পেল। জানেন মশাই, কতদিন হয়ে গেল শহরের মানুষ দেখি না। যখন আমি বেঁচে ছিলাম তখন অনেকবার শহরে গেছি। কত শহরের বাবুদের সাথে আমার যোগাযোগ ছিল। মানে যখন বেঁচে ছিলেন মানে? এসব কি আবোল তাবোল বকছেন? এখন কি তাহলে আপনি মারা গেছেন নাকি? এখন আর কি বলি বলুন তো মশাই, আপনাদের ভাষায় তো সেটাই বলে। মৃত মানুষদের দেখা পেয়ে যা বলে আর কি, আমি তাই। আবার সেই হাড় হিম করা একটা হাসি। অভিকের বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। সে পেছোতে চায়, কিন্তু পা যেন চলছে না। আপনি কি পাগল? আমার সামনে দাঁড়িয়ে চা দিচ্ছেন, আবার বলছেন আপনি মৃত, মানে ভূত। মশাই, আমি এইসব ফালতু আর কি একদম পছন্দ করি না। আর কি মনে হচ্ছে আপনার মশাই? আলবাতি আর কি। কত দাম হয়েছে বলুন আপনার চায়ের? আমি এখনই দিয়ে চলে যাচ্ছি। আপনার মতো পাগলের পাল্লায় পড়াটাই আমার ভুল হয়েছে। চটে যাচ্ছেন কেন মশাই? আরে তো তারাই বা কিসের? একবারটি আমার আসল চেহারাটা তো দেখুন। কি দেখছি আমি? মাগো! ও বাবু, চোখ মেলুন। কি হয়েছে আপনার? সাত সকালে জঙ্গলের ধারে জ্ঞান হারিয়ে পড়ে আছেন কেন? অভিক উঠে বসে, এদিক ওদিক তাকায়। সে অবাক হয়ে দেখে রাতের সেই চায়ের দোকান নেই, সেখানে শুধু ভাঙাচুরা কিছু বাঁশ আর আগাছার একটা পুরো ভিটে। দোকান, এখানে একটা চায়ের দোকান ছিল, কাল রাতে হেরিকেন চলছিল। একজন লোক আমায় চা চা দিল, তারপর অভিক সব ঘটনা খুলে বলে। সর্বনাশ, আপনি বিনুয়ের পাল্লায় পড়েছিলেন। বিনুই? বিনুইকে? অনেকদিন আগে, প্রায় 20 বছর হবে। এখানে বিনুই নামে একজন চা বিক্রেতা চা বিক্রি করত। খুব অভাব ছিল তার।
একদিন ঋণের দায়ে জর্জরিত হয়ে এই দোকানের ভিতরে বিষ খেয়ে আত্মহত্যা করে সে। তারপর থেকে এই রাস্তা দিয়ে যেই একা যায় অনেকেই নাকি এই দোকান দেখতে পায়। বিনুই তাদের চা খাওয়ায় আর তারপর তার আসল রূপ দেখায়। আপনার খুব ভাগ্য ভালো বাবু যে আপনি বেঁচে ফিরেছেন। প্রবীক শিউরে ওঠে, ভাঙা দরজাটার দিকে তাকায়। দিনের আলোতেও জায়গাটা কেমন যেন অভিশপ্ত মনে হচ্ছে। সে কোনো কথা না বলে গাড়ির দিকে এগিয়ে যায়।